বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্দাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম। সমস্ত জিনিসকে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে কুরবান করে দিতে হবে। যা কিছু করব তার মধ্যে যেন আল্লাহর হুকুম থাকে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকে। এটাই হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে একমাত্র খুবসুরতি সৌন্দর্য। যেমন ইসলাম ধর্মের খুবসুরত হচ্ছে যদি কোনো মানুষ অন্যায় করে তাকে মাফ করে দেওয়া আর নিজেকে সবর এখতিয়ার করা। আর ইমানের গুণ হচ্ছে, ইসলামের মধ্যে ইমান একটা বড় গুণ আছে। ইমানের গুণ, ইমানের সিফাত কি আছে বলা হয়েছে? মানুষকে ভোকা মানুষকে খাওয়ানো আর তাদের সাথে সুন্দর মিষ্টি ব্যবহার করা। মাতারাম দোস্ত, ইসলাম কোনো অন্যায়কে সাপোর্ট করে না, যেমন বেদিনেরা করে। যেমন ইসলাম ধর্মে সত্যকে প্রাধান্য দিয়েছে, মিথ্যা সব সময় মানুষকে হালাক করে দিয়েছে, মিথ্যাকে কোনোদিন প্রাধান্য দেয় না। যেমন ইসলাম ধর্মের মধ্যে মদ, জুয়া এবং সুদ, জিনা, মানুষকে কষ্ট দেওয়ার জন্য রাতকে রাত, মাসকে মাস, সপ্তাহে সপ্তাহে ডিজে গান বাজিয়ে মানুষকে রাস্তার উপর অত্যাচার করা, ফোন না করতে পারা, হার্টের রুগী পেরেশানি করা, কোনো অসুস্থ মানুষকে পেরেশান করা ইসলাম কোনো প্রাধান্য দেয় না। গান বাজনা ইত্যাদি নানা রকম যত রকম নোংরা জিনিস, এবং সমস্ত তেওয়ার এলেই মদ, এবং সমস্ত অনুষ্ঠান হলে মেয়ে, মদ, গান বাজনা, জুয়া, সুদ এবং যত রকম নোংরা জিনিস আছে ইসলাম কাউকে প্রাধান্য দেয় না। যদি বলেন ইসলাম ধর্মের মানুষ করে কেন? যে করবে তার জন্য সেই দায়ী হয়ে যায়, তার জন্য জাহান্নাম ব্যবস্থা আছে। কিন্তু ইসলাম ধর্ম কাউকে অন্যায়কে কোনোদিন প্রাধান্য দেয় না। জিনা, ব্যভিচার, আজ বড় বড় মানুষেরা ছোট ছোট বাচ্চাদের সঙ্গে জিনা করছে, ব্যভিচার করছে, শরাব পান করে তাদের মাংসকে জুস করে এবং সুপ করে খাচ্ছে। এগুলো তাদের পয়সা আছে বলে দুনিয়ার জান্নাত স্বর্গ বানিয়ে দিয়েছে, কিন্তু ইসলাম কোনোদিন প্রাধান্য দেয় না। সেদিন মহতারাম দোস্ত, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম ধর্মে যে পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলাম ধর্মের মধ্যে যে একটা মানুষকে ভালোবাসার তরিকা আছে, কোরআন শরীফের মধ্যে পরিষ্কার বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কোনো ধর্মকে খারাপ বলতেও ইসলাম বলে না যে তুমি পরের ধর্মকে খারাপ বলো। কিন্তু আমাদের মধ্যে যে শিক্ষা দীক্ষা আছে, আমি যে MA পাস, BA পাস, BCom, আমি যে আরো পড়াশোনা করি, ডক্টর, মাস্টার এবং উকিল, জজ পড়াশোনা করেছি, আমার তো বিবেক আছে যে কোন ধর্মের মধ্যে ভালো জিনিসটা আছে, সেই ধর্মটা আমাকে খেয়াল করতে হবে, সেদিকের মধ্যে খেয়াল রাখতে হবে। আমরা সামনের পৃষ্ঠা চেক করি, পিছনের দিক দেখি না। ইসলাম ধর্মকে একবার কোনো মানুষ যদি একবার সুন্দর করে পড়ে নেয়, জেনে নেয়, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে তাকে বাধ্য করবে। হাজার হাজার আপনারা নিশ্চয়ই ফোনের মধ্যে দেখছেন বা ডাইরেক্ট দেখছেন, বেধর্মীরা ডেলি এক একটা দেশে, আমেরিকা বলুন, চীন বলুন, এবং বড় বড় দেশের মধ্যে মুসলমান লাইন দিয়ে হচ্ছে। কেন? তারা ইসলাম ধর্মকে বুঝেছে যে ধর্মের মধ্যে কোনো রকম খারাপ জিনিস নাই, সবটাই ভালো। এবং যদি কেউ খারাপই করে থাকে তার জন্য সে নিজে দায়ী, ইসলাম ধর্ম কোনো দায়ী না। সেই জন্য মহতারাম দোস্ত, আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে, ইসলাম ধর্মের পুরো হাদিস কোরআনকে অনুসরণ করে চলতে হবে, এবং কোনো ধর্মকে খারাপ বললে হবে না। এবং সমস্ত মানুষের কাছে একটাই আবেদন, ইসলাম ধর্মকে ফলো করে আমাদের জীবনকে কাটাতে হবে। আর মা বোনেদেরকে পর্দা করতে হবে। ইসলাম ধর্মে সব থেকে পর্দার কথা বলেছে, যদি বেপর্দা হয়ে চলি, তাহলে এখন যে মেয়েরা যেভাবে রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলছে, তার কারণেই রাস্তাঘাটে যেমন হেনস্থায় হচ্ছে, ক্ষতি হচ্ছে, তারা এমনকি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে ধর্ষণ করে, নোংরা কাজ করে এখানে ওখানে ফেলে দিচ্ছে, শুধু বেপর্দা ঘোরার কারণে আর বেহায়াপনা পোশাক পরার কারণে। সেই জন্য ইসলাম ধর্ম ড্রেসকেও বলেছে ভালো করতে বলেছে, সুন্দরভাবে পর্দার সাথে যখন আমরা থাকবো মা বোনেরা, তখন উপর থেকে বোঝা যাবে না যে এই মেয়েটা কত বয়স্ক, বুড়ি কি অল্প বয়স, কি বিয়েওয়ালা, কি তাই বুড়ো। সেই জন্য আমরা প্রত্যেককে ফলো করবো, পর্দার দিকে খেয়াল রাখবো, আর ইসলাম ধর্মকে টার্গেট দিয়ে চলবো। আর আমার দ্বারা যদি কোনো কষ্ট না হয় সেইভাবে খেয়াল রাখবো, কোনো ধর্মকে না খারাপ বলে খেয়াল রাখবো, যে সকল আমরা মানুষের মতন খেয়াল রাখবো। আর যারা খেয়াল রাখবেন যে বিনা অন্যায় কোনো মানুষের সাথে নোংরামো এবং খারাপ ভাষা, গালিগুলোজ বেধর্মীর ওপরে বা ধর্মের ওপরে বলা, অন্য ধর্মকে টার্গেট করে এবং তাদের ধরে অত্যাচার করা, মারধর করা,
বেশি দিন না, 1 থেকে 2 বছরের মধ্যে তাদের ব্রেন শর্ট হবি হবি, হাদিস কোরআন পরিষ্কার বলছে। সেই জন্য আমার দ্বারাই কোনো মানুষ যেন কষ্ট না পায়, আমার হাত দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে তার উপরে জুলুম করে, মেরে রাস্তাঘাটে জোর করে ইসলাম ধর্মের ব্যাপারে খারাপ বলে তাকে টার্গেট করে মেরে মেরে ফেলে দেওয়া, মনে করবেন আমার নিজে নিজে ক্ষতি নিজেকে ডেকে আনলাম। সেই জন্য খেয়াল রাখবো যে আমরা প্রত্যেককে ইসলাম ধর্মকে ফলো করে জীবনকে কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইন্দাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মকে ফলো করার তৌফিক দান করুক। আর আমরা প্রত্যেকে যেন ইসলাম ধর্মকে ফলো করে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বুঝে শুনে আমাদের জিন্দেগি কাটার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।